নমস্কার বন্ধুরা, আজকে আমি সিঙ্গারা বানাবো। তার জন্য লাগবে ময়দা, নুন, বেকিং পাউডার, কালো জিরা, সাদা তেল একসাথে দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। মা দেখো তো এটা এখন কি কিরকম ময়াম দিচ্ছ? এই যে দেখ, হয়ে গেছে আমার ময়াম দেওয়া। ওই জলটা কি গরম না না ঠান্ডা? না না, রুম টেম্পারেচার। ও এখন একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। ও মা, আমার ডো করা হয়ে গেছে। এখন ডোটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন কি পুর বানাবে? হ্যাঁ রে, আলু। আলুটা কি সিদ্ধ করা মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু সিদ্ধ করা। এখন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এইগুলো আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছ? একটু একটু ভেঙে দিয়ে দিলাম। এখন কি দিবে মা? এখন হলুদ, নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে বাদাম দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিব। ও হয়ে গেল না? হ্যাঁ, এত সহজ? এটা সহজেই ঘরের বানানো সিঙ্গারা, তো সহজ পদ্ধতিতেই বানাচ্ছি। দেখ কি সুন্দর হয়েছে না? হ্যাঁ মা, অনেক স্বাদ লাগবে। এই যে দেখ, ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখন এটা কি নামিয়ে নিবে? এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আটার ডোটা আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখন 3 ভাগে ভাগ করে নিলাম। ভাগ এখন করে কি করবে এটাকে? এখন বেলবো। দেখ, এভাবে বেলবি। ঠিক আছে মা। বানাতে পারবি? হ্যাঁ মা, পারবো। কবে বানিয়ে খাওয়াবি আমাকে? খাওয়াবো একদিন বানিয়ে। এই যে দেখ, এভাবে কেটে এটাকে কেন নিলাম। কাটছো মা? এটা কেটে নিলে ভালো হয় মুড়তে। ও এখন ভাঁজ করে মুড়ে নেব মুড়াটা লেচিটাকে। তো খুব কঠিন হবে। না না, ওরকম কোনো কঠিন না। একটু জল দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবি। জল কেন দিচ্ছ? জল না দিলে এটা লাগবে না তো, ও ফুলে যাবে। তেলে ভাজার সময় ফুলে যাবে। এটার ভিতরে পুর ভরবো। তাই? এখন দেখ, এই যে টিপে টিপে ভালো করে লাগিয়ে নিলাম। বেশি করে পুর দিও কিন্তু মা। হ্যাঁ হ্যাঁ, পুর তো বেশি দিতে হবে। দেখ, ঠেসে ঠেসে পুর ভরছি, নাহলে সিঙ্গারাটা ভালো হবে না তো দেখতে। হ্যাঁ, ভিতরে ইসে হয়ে যাবে, ফাঁকা থেকে যাবে। ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, এভাবে ঠেসে ঠেসে পুরটা ভরে নিবি। ঠিক আছে। এখন আমার পুর ভরা হয়ে গেছে। এখন 2 দিক ভালো করে একটু ভাঁজ দিয়ে নেব। আর একটু আটকে নিচে এইভাবে ভাঁজ দিয়ে নিবি। কি কঠিন লাগছে দেখি। না না রে, সেরকম কোনো কঠিন না। এই যে দেখ, একটু জল দিয়ে নিবি হাতে। ঠিক আছে, আরেকটা দেখাও না বানিয়ে। এই যে দেখ, বানাচ্ছি। এই যে পকেটটার ভিতরে হাত ভালো করে দিয়ে একটু জল হাতে নিয়ে সুন্দর করে টিপে টিপে এটাকে লাগিয়ে দিবি। ঠিক আছে। এটা তো খুব হেলদি হবে। হ্যাঁ, ঘরে বানানো জিনিস তো ভালোই হয় খেতে। হ্যাঁ, আর আমি তো এটাতে বাইরের সিঙ্গারা খাইও না। তুই তো সিঙ্গারা এনে দিলে তুই কি করিস, ভিতরের সব ফেলে দিস। কিন্তু এই পুরটা আমি ঠিকই খাবো। ঠিক আছে, ভালো কথা। এটা খেলে কোনো গ্যাস ট্যাসও হবে না। হ্যাঁ মা। দেখ, হয়ে গেছে না? কি এখন সুন্দর। আমি একটা কড়াতে তেল গরম করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি এখন কিউট তেলে দিয়ে হয়েছে দিলাম। সিঙ্গারাগুলো দেখতে। এইভাবেই বানাতে হয়। এটা আমার নিজের মতো করে বানাচ্ছি আমি। দেখ, তেলটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপর একদম লো করে দিয়েছি ফ্লেমটাকে। হ্যাঁ,
এই তো দেখ কি সুন্দর হচ্ছে না ভাজাটা। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে কি সুন্দর ভেজে নিবি। গোল্ডেন গোল্ডেন হয়েছে ভাজাটা। এপিট উপিট করে ভালো করে ভেজে নিবি। দেখ বের হচ্ছে কোনো দিক দিয়ে। না মা, হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। এখন কি করবে এটা? এখন তুলে নেব, তুলে ও। চা বানাবো। ও চা দিয়ে হ্যাঁ। এই যে বিকেলে খাবো সন্ধ্যার পরে। বন্ধুরা, এটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্টও করে দিও। দেখ খুব সুন্দর হয়েছে না। হ্যাঁ, খুব স্বাদ মা, খেতে খুব স্বাদ।